আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব আলু ভর্তা। আলু ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রামের মতো আলু নিয়েছি। আলুগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিব। একটা পরিষ্কার পাত্রে আলুগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। বেশি করে পানি দিয়ে দিচ্ছি। আলুগুলো ডুবিয়ে বেশি করে পানি দিয়ে দিয়েছি। এবার চুলা জ্বালিয়ে দিব এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় পানিতে সিদ্ধ করব। এবার চুলায় একটা প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল গরম করে তার মধ্যে 3টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। রসুন এভাবে মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। ভর্তার জন্য শুকনা মরিচ এবং রসুন কুচি এভাবে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে রসুনের কাঁচা গন্ধ আর ভর্তা থাকবে না। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ভেজে নিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা বেশি মজা হয় খেতে, তাই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি না। আর শুকনা মরিচটা বোটা ছাড়িয়ে এভাবে তেলে ভাজলে মরিচের ভেতরে তেল ঢুকে মরিচ নরম হয়ে যাবে, তাই আমি বোটা সহ ভেজে নিচ্ছি। এতে মরিচের ভেতরে তেল ঢুকবে আর মরিচগুলো মুচমুচে হবে। মরিচ আর রসুন একদম অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এই মরিচের ঝাল বেশি, তাই আমি 3টা মরিচ দিয়েছি। আপনারা চাইলে আরো কম বা বেশি দিতে পারেন। মরিচ এবং রসুন ভাজা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার প্রথমে ভাজা শুকনা মরিচের সাথে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ আর মরিচ ডলে নিতে হবে। আপনারা চাইলে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়েও আলু ভর্তা করতে পারেন। কাঁচা মরিচ দিয়ে ভর্তা করতে চাইলে শুকনা মরিচের মতো রসুনের সাথে তেলে ভেজে নিতে হবে। এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর রসুনগুলো ডলে নিতে হবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আপনার পছন্দ মতো। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নরম করে ডলে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে বেশি মজা হবে। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা পছন্দ না করলে না দিলেও কোনো সমস্যা নেই। এবার ধনিয়া পাতাগুলো একটু ডলে নিতে হবে। সবকিছু ডলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে ভেঙে ভেঙে দিতে হবে। আলুগুলো পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে টিপে টিপে আলুর দানাগুলো ভেঙে দিতে হবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে। এই অবস্থায় লবণ টেস্ট করে দেখতে হবে, লাগলে দিয়ে মিশিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেছে। খুব সহজ কিন্তু সবার পছন্দের একটা ভর্তা। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করতে পারেন। আমার ভিডিওগুলো যত খুশি শেয়ার করতে পারেন। আর আমার নতুন সব রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।